গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো মটর ডাল। মটর ডাল তো আমরা অনেকভাবেই করে খেয়েছি। আজকে আমি করব উচ্ছে, সজনে ডাঁটা আর শশা। শশাটা হচ্ছে তরকারির যে বড় বড় শশা পাওয়া যায়, সেই শশা দিয়ে ডাল করব। তার জন্য আমি সজনে ডাঁটাগুলো এভাবে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, শশাগুলো এরকম বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি, আর উচ্ছেটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। আর নিয়েছি আদা থেতো করে। এবার উচ্ছেগুলোকে আমি তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা যতক্ষণ না কালো হয়ে যাবে ততক্ষণ আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি শশাগুলো। শশা আর আদাটা একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, মটর ডালটা আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। আমি ভিজিয়ে রাখিনি, এমনি মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে রেখে দিয়েছি। এবার এই ডালটাকে একটু গরম করে নেব। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু মিষ্টি।
তোমরা যদি চিনি না দিতে চাও তাহলে চিনিটা স্কিপ করে দিও। নিরামিষ ডাল তো এটা ভালোই লাগে চিনি দিলে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের জল থেকে একটু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পুরো ডালটা দেবো না, ডালের জলটা দিয়ে দেবো। এবার আমি এটাকে সবজিটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো চাপা ঢাকা। ফুটতে শুরু করেছে, চাপা ঢাকা দিয়ে দিলাম। আমি উচ্ছেগুলো এই সময় দিয়ে দিলাম। ভালো মতো ফুটলে ঢাকাটা দিয়ে দেবো। ডালটা ফুটে উঠেছে, এবার ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, একদম লো করে দিলাম। আর এবার একটা চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শসাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পুরো ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালটা আগে কেন দেইনি, তাহলে এগুলো সেদ্ধ করার সময় ডালগুলো আরও সেদ্ধ হয়ে যেত। তাতে কি হয়, ফ্যান ফ্যান খেতে হয়, ভালো লাগে। এখন দিলে ডালটা তাহলে বেশ দানাও না, আবার ফ্যান গলে যাওয়াও না, বেশ সুন্দর থাকে, তো খেতে ভালো লাগে। পুরো ডালটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে খেতে ভালো লাগে। আর যদি ঘি না দাও তাহলে ধনেপাতা কুচি দিও নামাতে পারো। আমি যেহেতু ঘি দিলাম তার জন্য ধনেপাতাটা দিলাম না। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার মটর ডাল, শসা, তরকারির শসা, সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, যেতে যেতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, আর আমি যাতে এগিয়ে যেতে পারি, আমার সদস্য সংখ্যা যাতে বেড়ে যায়, তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা।
আজ আসি, আবারও কাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।